আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বলছি তো আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা কিছু রেজাল্টও পাচ্ছি। আপনার যে সমস্ত সেন্সেশনাল ঘটনা ঘটছে প্রত্যেকটার ক্ষেত্রে খুব দ্রুত অ্যারেস্ট আছে, কেউ কিন্তু বাদ পড়েনি। কেউ বলতে পারে নাই যে এই একটা ঘটনা ঘটছে এবং তাকে ধরা হচ্ছে না। প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই অ্যারেস্ট হচ্ছে। আমরা খুব দ্রুত কাজ করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আইনও সংশোধনী করে, বিশেষ করে রেপের ক্ষেত্রে আমরা দ্রুত বিচার করছি। এগুলো না, সরকারের এরকম কোনো প্ল্যান নেই। গোপালগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ সবাই একই মানুষ। হ্যাঁ, কারো প্রতি এই গভর্নমেন্ট ডিসক্রিমিনেট করে না। হ্যাঁ, আমরা মনে করি সবার প্রতি এই গভর্নমেন্ট একইভাবে সুবিচার করছে। আমরা এখনো চেষ্টা করছি, আমরা এখনো জানি না, বাট আমরা বলছি তো অন্যান্য দেশে এই সমস্ত পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক বছর লেগে যায়। সেখানে আমাদের পলিটিক্যাল পার্টি তারা খুবই প্রতিদিনই প্রায় বসে তারা কথাবার্তা বলছেন এবং আমরা আশা করেছি যে সমস্ত বিষয় এখনো ঐক্যমত্য হয়নি সেই সমস্ত বিষয় একটা পার্টিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য হবে। আমরা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, যারা সেদিন ভায়োলেন্সে জড়িত ছিলেন, আমরা সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। অ্যারেস্ট হচ্ছে এবং অনেকে বলছেন যে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশন। আমরা সমস্ত সাংবাদিকদের বলবো আপনারা গোপালগঞ্জ ভিজিট করেন, দেখেন আমরা সবকিছু নিয়মতান্ত্রিকভাবে লফুলি করছি।